শোনা যায়। ওকে দেখি মর্তের দিকে, মর্তের গোপিনীগণ সকলে চলেছে দলে দলে, কিন্তু তো কোথায় যায়? ও ওই তো ভগবান শ্রীকৃষ্ণ আজ বৃন্দাবনে করবে রাস। তাই তো গোপিনীগণ দলে দলে চলেছে সেই রাসমঞ্চ সাধন করার জন্য। আমি যাব, আমি দেবী পার্বতী, আমিও যাব ওই ভগবানের রাসমঞ্চ আমি সাধন করাবো। তাই তো আমি ভোলানাথকে ডাকবো, ভোলানাথের অনুমতি নেব। ঠাকুর ঠাকুর তুমি আমায় অনুমতি দাও ঠাকুর, আমি যাব মধুর বৃন্দাবনে। ঠাকুর ঠাকুর একই প্রভুজি আমায় নিদ্রা ভঙ্গ করে না, তুমি আমায় ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো। তোমার পদযুগলের ধূলিকণা নিয়ে, তোমায় আশীর্বাদ নিয়ে আমি যাব বৃন্দাবনের পথে। তুমি আমায় ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো। আমি চললাম ওই মধুর বৃন্দাবন। এক গভীর নিদ্রায় আমি পড়েছিলাম ঢলে। দেবী একই পার্বতী, তুমি কোথায় গেলে? দেবী তুমি কোথায় গেলে? দেবী পার্বতী তো আমায় না বলে কোথাও যায় না, তাহলে কোথায় গেল দেবী? দেবী পার্বতী পার্বতী একে কৈলাস পর্বতের এক প্রান্ত যে অপর প্রান্ত পর্যন্ত আমার 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 কথা যে আমার কাছে ফিরে আসে, প্রতিধ্বনিত হয়, তাহলে কি দেবী পার্বতী শুনতে পায় নাই? কিন্তু কোথায় গেল, কোথায় গেল দেবী পার্বতী, কোথায় গেল? জানতে হবে, ধ্যান যোগে জানতে হবে আমায়। আমায় ছেড়ে দেবী পার্বতী এই গভীর নিশীথে কোথায় গেছে, তাই আমি ধ্যান যোগে জানিব তাহা। একে দেখে আমার ত্রিনয়নে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে করবে রাস, ভক্তের মনে রাস আজ করিবে পূরণ। তাই তো দেবী পার্বতী আমায় রেখে চলে গেছে মধুর বৃন্দাবনে। দেবী দেবী পার্বতী তুমি জানো না, দেবী তুমি জানো না, যোগ যোগ ধরে আমি সেই ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণ আমি সেবা করে যাই, কিন্তু কোনোদিন কোনোক্ষণে ভগবানের রাতুল চরণ দর্শনে পাই নাই আমি। মনে পড়ে দেবী, মনে পড়ে সমুদ্র মন্থন কালে একদিনই ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল সমুদ্র মন্থনের বারতা নিয়ে। সেদিন আমি গঙ্গার মন্দিরে ছিলাম না। আমি যখন গঙ্গার মন্দিরে আসলাম, দেখলাম আমি ফুলে ফুলে সাজানো রয়েছে গঙ্গা দেবীর মন্দির। আমি দেখিনি সেদিন গঙ্গাকে জিজ্ঞাসা করেছিলাম, বলো বলো গঙ্গে বলো, তোমার মন্দিরখানা এত সুন্দরভাবে সাজন করেছে কে? কেন সাজন করেছো তুমি? সেই দিন দেবী গঙ্গা মায়ে বলেছিল, ওগো প্রভু, ভগবান এসেছিল সমুদ্র মন্থনের বারতা নিয়ে এসেছিল ভগবান।
আমি সেদিন গঙ্গাকে বলেছিলাম, ধন্য ধন্য তুমি গঙ্গে, ধন্য শততম রজগুণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমি করি বিষ্ণু পূজা, বিষ্ণু করে শিব পূজা, এমনি ভাবে একই তো আমাদের কেউ পর নয়, কিন্তু আমাদের আদি ভগবান শ্রীকৃষ্ণ। আমি যাব, আমি ভগবানের রাস দর্শন করতে আমি যাব সেই মধুর বৃন্দাবন। কিন্তু কেমন করে যাব আমি সেই মধুর বৃন্দাবন? ওই বৃন্দাবনের রাস মঞ্চে কোনো পুরুষের প্রবেশ অধিকার নেই। তাহলে কেমনে যাব আমি রাস মঞ্চে? কেমনে দর্শন করব ভগবানের রাস? হ্যাঁ, মনে পড়েছে, ছলনার আশ্রয় নিতে হবে আমায়। তাই আমি রাসমঞ্চে যাব সত্য, তবে এই বেশে নয়। আমি যাব এবারে শ্বেত গোপিনী রূপ আমি ধারণ করে যাব ওই ভগবানের রাসমঞ্চ, ওই মধুর বৃন্দাবনে। হরে রাম হরে এবারে আমরা রাসমঞ্চে চলে এসেছিলাম। এবার ভালো করে রাসমঞ্চ সাজন করে নিলাম, ভালো করে সাজন করে নে। সখী, এই দেখ সখী, এই হচ্ছে সেই কৃষিকুঞ্জ। এই কৃষিকুঞ্জে এবার আমাদের রাসমঞ্চ সাজাতে হবে। সখী, সুন্দর করে রাসমঞ্চ সাজাবো। এই সুখী আয়, আজ আমরা রাসমঞ্চ সাজাই। তাই হবে সুখী, তাই হবে। রাম হৃদয় গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল।
ময়ূরের রাসমঞ্চ সাজানো হয়ে গেছে লা। হ্যাঁ বড়াইমা, আমাদের রাসমঞ্চ সাজানো হয়ে যাচ্ছে, কিন্তু বড়াইমা যার জন্য রাসমঞ্চ সাজালাম সেই কালাচাঁদ কোথায় বড়াইমা? ঠিকই বলেছে শিলা, ঠিকই বলেছে। হ্যাঁ না ছোড়েরা, তাকে কি আমরা ডেকেছিলা? আইলায় এবারে সকলে মিলে আমরা তাকে ডাকিলা। আইলায় সকলে আমরা তার শরণাপন্ন হই। হরে কৃষ্ণ 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গতিকে কান্ত রাধা কান্ত নমস্তে। দেখে দাও, দেখে দাও, দেখে দাও সখা, দেখে দাও। আর কতকাল আমি না তোমার অপেক্ষায় থাকবো। দেখে দাও, দেখে দাও সখা, দেখে দাও, দেখে দাও। রাধে, আমি এসেছি রাধে, আখি মেলে দেখো। আমি তোমাদের কথা দিয়েছিলাম রাসমঞ্চে তোমাদের সাথে আমার দেখা হবে। রাসমঞ্চে যেই সমস্ত ভক্ত উপস্থিত থাকবে সবার মনের আশা আমি পূর্ণ করব। এবার এসো, এসো রাধে, ওঠো, ওঠো বিশাখা, ওঠো, সকলে ওঠো। নাও এবারে মধুমাখা হরিনাম গাও, সকলে মিলে গাও, গাও। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কি আকস্মাত রাসমঞ্চে রাস বন্ধ হয়ে গেল কেন? বড়াই বুড়ি, বড়াই বুড়ি, নিশ্চয়ই রাসমঞ্চে কোনো পুরুষ প্রবেশ করেছে। এ কি বলছিস শিলা? এ তুই কি বলছিস? এখানে পুরুষ বলতে তো শুধু তুই না। না না বড়াই বুড়ি না, তুমি ভালো করে চেয়ে দেখো, এই গোপিনীদের মাঝে নিশ্চয়ই কোনো পুরুষ ছদ্মবেশে এসেছে। তুমি দেখো, দেখো বড়াই বুড়ি, তুমি ভালো করে দেখো। বেশ, তবে তাই হোক না, তুই দাঁড়া, আমি ভালো করে একটা একটা করে সব গোপিনীকে আমি পরীক্ষা করে নিচ্ছিলাম। তো একটু দাঁড়া।
তর্কটাও ভুল হয়েছিল, এরা সবাই গোপে নিলা, এরা কেউ পুরুষ নয়লা। বড়াই বড়ি, তুমি চিনতে পারলে না তো? এ তো আমি জানি, যে হোক পুরুষ তবে নারী ছদ্মবেশে এই রাসমঞ্চে করে প্রবেশ। তুমি তুমি সম্মুখে হাজির হও, নতুবা আমি তোমায় দেব অভিশাপ। আমি তোমায় এই অভিশাপ দিচ্ছি, আজ তুমি গর্ভবতী হবে না। ওগো ভগবান, এই তুমি কি আমায় অভিশাপ দিলে ঠাকুর? এই তুমি কি আমায় অভিশাপ দিলে? আমি যে পুরুষ, আমি কেমন করে গর্ভে সন্তান ধারণ করব? শোনো শোনো ভোলানা, আমার অভিশাপ কখনো ব্যর্থ হবে না। সন্তান তোমার গর্ভে আসবে ভোলানা, তবে ভয় পেও না। 10 মাস 10 দিন পূর্ণ হলে যে সন্তান তোমার গর্ভে আসবে, কান জানো জেনে সেই সন্তানকে প্রসব করিও। কিন্তু ঠাকুর, তোমার রাস দেখার যে আমার বড় সাধ, পূর্ণ কি হবে না তাহা? হবে 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 ভোলানাথ, হবে। তবে এই যুগে নয়, তোমার আশা পূর্ণ হবে কলি যুগে। কলি যুগে আমি জন্ম নেব নদিয়ার নবদ্বীপে সচি মাতার ঘরে, নাম হবে আমার নিমাই। সেই দিন তুমিও জন্ম নেবে ওই নদিয়ার বুকে। তুমি আমায় সেদিন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবে, তুমি হবে সেদিন আমার গুরুদেব। তাই হবে, তাই হবে ভগবান, তাই হবে। আমি তোমার সেই রাস দেখার জন্য আমি আবার কলি যুগে জন্ম নেব। তবে বলো ভগবান, বলো কলি যুগে তুমি কোথায় রাস করবে, যেই রাস আমি দর্শন করব? শোনো ভোলানা, আমি শান্তিপুরীর বুকে করব রাস। শুধু তুমি একা নয়, শান্তিপুরের সেই মহারাজ দর্শন করবে, নারী পুরুষ সকলে মিলে আমার সেই মহারাজ। তবে তাই হোক, তাই হোক ভগবান, তাই হোক। কলিযুগে আমি তোমাকে শিষ্য রূপে আমি তোমাকে দীক্ষা দেব। তাই তো সেই দিনে তোমার রাস দর্শন করব আমি শান্তিপুরে। বিদায় বিদায় ভগবান, আবার দেখা হবে তোমাদের আমাদের সেই কলি যুগে। বিদায় বিদায় ভগবান, বিদায় বিদায়। চলে গেল ভোলানাথকে আমি অভিশাপ দিলাম। সখীগণ, আর অপেক্ষা নয়, নাও শুরু করো, শুরু করো রাস। না না না, এমনি ভাবে রাস আর হবে না লা। এবারে রাস হবে পণ রেখে লা, পণ রেখে। পণ বলো বড়াই বুড়ি, কি পণ রাখতে হবে? শোনেলা, আমি দুজনকেই দুটো গন্ডি এঁকে দেবলা। একটা গন্ডিতে রাধা নৃত্য করবে, আর একটা গন্ডির ভেতরে নৃত্য করবে তুই। যদি রাধা তোর কাছে হেরে যায়, তাহলে তুই যা চাইবি রাধা তাই দেবে। আর তুই যদি রাধার কাছে হেরে যাস, তাহলে তোকে কি দিতে হবে জানিস না? বলো বড়াই বুড়ি, আমায় কি দিতে হবে? তোর হাতের ওই মোহন বাঁশি দিতে হবে না। না না বড়াই, আমার হাতের এই বাঁশি ধারণ করার ক্ষমতা তোমাদের কারণে, তাই বাঁশির পণ তোমরা রেখো না বড়াই বুড়ি। ও সব হবে না লা, ও সব হবে না। ওই বাঁশির পণ রেখে আজ নৃত্য হবে।
এই দেখ, আমি একটা গন্ডি আঁকলাম। এই গন্ডির ভেতরে নৃত্য করবে রাখে। আর এই দেখ, আমি আর একটা গন্ডি আঁকলাম। এই গন্ডির ভেতরে নৃত্য করবে তুই। তবে পনির কথা যেন ভুলে যাস না কালাচাঁদ। নে দুজনে নৃত্য শুরু কর, তোরা দুজনেই নৃত্য শুরু কর। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে হরে হেরে গেছে, হেরে গেছে, রাধার কাছে হেরে গেছে কেষ্ট। এই কেড়ে নে, কেড়ে নে, এইবার হাতের মোহন বাসি কেড়ে নে। না 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 না, তোমরা এত বড় ভুল করো না। আমার হাতের মোহন বাসি তোমরা কেড়ে নিও না। না না, নিও না, কেড়ে নে লা, কেড়ে নে, এই রাধা কেড়ে নে লা, সকলে কেড়ে নে লা, কেড়ে নে, কেড়ে নে। সুখিনী, এই দেখ, এই দেখ সুখী, এই দেখ কেমন হাতের মোহন মুরলি। তোরা দেখ সুখী, দেখ। তাই তো সুখী, দেখি দেখি কত সুন্দর হাতের বাঁশি। এই সুখী, এই বাঁশি কেমন করে কৃষ্ণ ঠাকুর বাজাই সুখী। নে না, তুই একবার বাজিয়ে দেখ না। না না, আমি পারবো না সুখী, আমি পারবো না। আমি ভগবানের হাতের বাঁশির বাঁশুরি আমি বাজাতে পারবো না সুখী। বলে হেলা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তোরা কেষ্টর হাতের বাঁশি পেয়েছিস, কিন্তু কেষ্ট ঠাকুর কইলা সুখী। সুখী, সুখী রে, কোথায় গেল, কোথায় গেলে, কোথায় গেলে ভগবান? দেখে দাও, দেখে দাও, দেখে দাও ভগবান, দেখে দাও, দেখে দাও। জয় কৃষ্ণ, দেখে দাও, দেখে দাও, দেখে দাও। রাম কাঁদতে কাঁদতে সমস্ত সখীগণ সেই রাসমঞ্চের ধুলোর মাঝে সকলে জ্ঞান হারিয়ে পড়ে রইল। কালাচাঁদ, একে করলে কালাচাঁদ, একে করলে তুই কালাচাঁদ। আমি যে কথা দিয়েছিলাম না, ভক্তের সাথে তোর ভক্তের সাথে তোর মিলন কথা বলা, একে করলে কালাচাঁদ, একে করলে আই কালাচাঁদ। বড়াই বুড়ি এবার কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সেও সেই রাসমঞ্চের ধুলোয় পড়ে সেও জ্ঞান হারিয়ে গেল। ভক্তাধীন ভগবান, অন্তর্যামী ভগবান ভক্তের এই করুণ দশা দেখে ভক্তের মনে ভক্তি ভাব জেগে ওঠার জন্য ধীরে ধীরে ভগবান এসে দাঁড়ালো সেই রাসমঞ্চের দ্বারে। কিছুক্ষণ পূর্বে যে রাসমঞ্চটা
আনন্দে মুখরিত ছিল। আকস্মাৎ সেই রাসমঞ্চটা যেন শ্মশানে পরিণত হলো। কিন্তু কোথায় কোথায় আমার রাধে, কোথায় ওরা, কোথায় বিশাখা, হরে রাম কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। একে এই রাসমঞ্চে হা কৃষ্ণ করে সকলে আজ জ্ঞান হারা হয়েছে। ওঠো বিশাখা, ওঠো ওঠো ওঠো, দেখো দেখো আমি এসেছি, আমি এসেছি, তোমরা দেখো। এসেছো এসেছো ঠাকুর, এসেছো তোমরা, এসেছো ঠাকুর, তুমি এসেছো। হ্যাঁ গো হ্যাঁ, তোমরা যে আমার ভক্ত, আমি যে তোমাদের ভগবান। জানো জানো তোমরা, ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। ভক্তের চোখের জল যে ভগবান বড় ভালোবাসে গো, তাই তো চোখের জলে মুখ ভাসিয়ে তোমরা রাসমঞ্চে জ্ঞান হারা হয়েছিলে। তাই তো তোমাদের দেখা দিতে, তাই তো তোমাদের উদ্ধার করার জন্য আমাকে ছুটে আসতে হয়েছে এই রাসমঞ্চে। এসো, আমি তোমাদের মনের আশা আজ আমি পূর্ণ করি। ঠাকুর ভগবান সার্থক আমাদের জনম, এবার এই জন্মে আমরা মুক্তি লাভ করলাম, আমরা ভগবান দর্শন পেলাম। তোমাদের দেখা পেলাম, কিন্তু আমার রাধা রানী, আমার রাধা রানী কোথায়? রাধে কোথায় তুমি? রাধে রাধে রাধে, কে কে মধুর স্বরে রাধে রাধে বলে আমায় ডাকে? কে গো, কে গো রাধে আপন জন? এই রাধের নাম ধরে ডাকো। কে তুমি, কে তুমি? ভগবান এসেছো, এসেছি এসেছি রাধে, এসেছি। চোখের জল মোছো রাধে, চোখের জল মোছো। এই দেখো, তোমরা মনে করেছ ভগবানের বুঝি দেখা পাবে না? আমি যে তোমাদেরকে কথা দিয়েছিলাম, আমি সমস্ত ভক্তের মনের আশা পূর্ণ করব, যে থাকবে জেগে আমার এই রাসমঞ্চে। তাই এসো, জানো রাধে জানো, ভক্ত যখন হাসে ভগবান তখন কাঁদে, আর ভক্ত যখন কাঁদে ভগবান তখন হাসে কাঁদে। তাই এসো, এসো রাধে এসো, আমি তোমার মনের আশা পূর্ণ করি। হরে রাম বলো কৃষ্ণ বলো ভগবান বলো, আর কোনদিন আমাদেরকে তুমি বঞ্চিত করবে না, আর কোনদিন আমাদের চোখের জল ছড়াবে না। রাধে, ভক্তের মনে যতক্ষণ ভক্তি থাকবে ভগবান তার ঘরে বাধা রইবে, কিন্তু যখন ভক্তের মন থেকে ভক্তি উড়ে যাবে ভগবান কেউ সে হারিয়ে ফেলবে। তাই তোমরা যতদিন আমায় ভক্তি করবে ততদিন ভগবানকে তোমরা পাবে।
তাই এবার এসো সকলে মিলে এবার হরিনাম গাও, এবার এসো। কিন্তু কিন্তু রাধে, আমার হাতের মোহন মুরলী তোমরা কেড়ে নিয়েছিলে, কোথায় কোথায় সেই মোহন মুরলী? এই দেখো, এই দেখো ভগবান, এই দেখো আজ ভগবানের হাতের মোহন মুরলী আজ ভক্তের হাতে। আমরা ভুল করেছিলাম ভগবান, আমরা ভুল করেছিলাম। এই নাও তোমার মোহন মুরলী, আবার আমরা ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিলাম। রাধে এসো, রাধে এসো। বলে কে এসেছিল, কে এসেছে, কে? কালাচাঁদ এসেছিল, এসেছিল কালাচাঁদ। বড়াই বুড়ি, তুমি যে কৈলাসে কথা দিয়ে এসেছিলে যে তুমি ভক্তের মনের আশা পূর্ণ করার জন্য, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটানোর জন্য তুমি আসবে এই মাটির পৃথিবীতে। তাই তাইতে রাসমঞ্চে বৃন্দাবনে এই পবিত্র মাটিতে এসেছে আজ ভগবান স্বয়ং নিজে। এই রাসমঞ্চে সমস্ত ভক্তের মনের বাসনা আজ পূর্ণ করেছে। এইবার আমায় যেতে হবে, এইবার আমায় যেতে হবে। এইবারে তোমরা আমাকে সকলে বিদায় দাও। ওই দেখো পূর্ব গগন যেন পরিষ্কার হয়ে আসছে। এইবারে যে আমাকে নিদ্রায় যেতে হবে। সারা টাটা কালাচাঁদ, এইবার আমি তোদের শয়নে দেব। তোরা পাশাপাশি যুগলে একবারে দাঁড়া। মর্তের মানবী মানবীরা এইবারই তো নয়ন ভরেই তোদের দর্শন করে তারা তোদের এইবার বরণ করে নেবে। এইবারে দাঁড়া, তোরা তোরা ভক্তি ভরে এইবারে দাঁড়া কালাচাঁদ। শুধু ভক্তমণ্ডলীগণ, আজ এই মধুর মাটি, পবিত্র মাটি, যে মাটিতে আজ ভগবান রাধা কৃষ্ণের আজ যুগলে মিলন হয়েছে, কমিটি দাদাবাবুরা অনেক পরিশ্রম করে, অনেক সময় ব্যয় করে, অনেক সংসারের কাজ করে রেখে আপনাদের মনে ভক্তিভাব জাগানোর জন্য আজ এই মহা মিলনের আয়োজন করেছিলেন, এই মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। তাই আসুন ভক্তমণ্ডলীগণ, আজ সেই রাধা কৃষ্ণ আপনাদের সম্মুখে আজ তারা যুগলে আছে। তাই সকলেই দলে দলে এসে রাধা কৃষ্ণকে এবারে বরণ করে নেবেন। এবারে এই রাধা কৃষ্ণ কিছুক্ষণের মাঝে শয়নে যাবেন, কেননা পূর্ব গগন পরিষ্কার হয়ে আসলে রাধা কৃষ্ণের মধুর মিলন আর হবে না, তাদেরকে আবার শয়নে দিতে হবে। তাই আসুন অল্প সময়ের মাঝে আপনারা সকলে দলে দলে এসে রাধা কৃষ্ণকে এবারে আপনারা সকলে বরণ করে নিয়ে আসবে। আসুন মায়েরা, সকলে দলে দলে এসে আজ রাধা কৃষ্ণকে আপনারা বরণ করে নেন। কৃষ্ণ কৃষ্ণ হরে